হ্যালো বন্ধুরা, এই মুখ ফুক ধুলাম, দাঁত ফাল মেজে ঘর ফর মুছে এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দেবো। পুজো দিয়ে আবার কিছু খাবো হয়তো, তারপরে আবার রান্না বান্না শুরু হয়ে যাবে। এই গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে এলাম। গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে এলাম। এই ফুল দিয়ে এখন পুজো দেবো। এই আমার ঠাকুর ঘর, এখানে আমি পুজো দেবো। পুজোটা দিয়ে নিই। এই যে চা আর রুটি, এটা আমি খাই না। চা রুটি খুব শরীর খারাপ করে, কিন্তু আজকে অনেক খেতে ইচ্ছা হলো। একটু খেলে কিছু হবে না, তাই না? মায়ের সাথে খাওয়াই যায়, ভয় ভয় খাচ্ছি। মাংস নিয়ে এসছে কালকে ওর বাবা একটু রাত্রিবেলা, ওটাই আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন রান্না করব। লেগ পিসটা এত ছোট হয়ে গেছে, না ধোয়া হয়নি, ধোবো এখন আমি। লেগ পিসটা ছোটো হয়ে গেছে। আমার মেয়ে তো খুব রাগারাগি করছে। ভাবছিলাম নিয়ে আসি, গিয়ে দেখি আগে জিজ্ঞেস করি যে আনবো কিনা আর একটা লেগ পিস। এখন ধোবো এটা। মাংসটা এখনও শক্ত আছে, আর একটু ছাড়ুক তারপরে ভালো করে ধোবো। নিচটা পুরো শক্ত একদম রয়েছে, কাটাকুটি করে নিই তারপরে ধোবো আমি এটা। এই মাংসটা রান্না করছি। আর হচ্ছে দেখলে আমার ভুলে আমার হাজব্যান্ড সেই ছোটো লেগ পিস এনেছিলো বলে, এই যে ছোটো লেগ পিস এনেছিলো বলে আমার তো মেয়ে খাবেই না, অশান্তি করবে। কেন আবার আমি একটা এই যে বড় লেগ পিস নিয়ে এলাম কিনে। তারপরে এখন আমি মাংস রান্না করছি। মানকচু কেটে রেখেছি, মানকচু বাটা করব। মানকচু বাটা আর মাংস, আর একটু ফুলকপি আলু ভেজেছি। এই আজকে রান্না। এই তো বন্ধুরা, আজকে রান্না হয়েছে এই যে ভাত, আর এই যে মানকচু বাটা, আর হচ্ছে আলু আর ফুলকপি ভাজা অল্প করে, আর এই হচ্ছে মাংস। ব্যাস, আজকে রান্না বান্না শেষ। এবারে খাওয়া দাওয়ার পালা। গুড ইভিনিং বন্ধুরা। এই এখন সন্ধে দিলাম। রাতে রান্না তো করতে হবে না, মানে ভাত করতে হবে শুধু, সবই করা আছে। তো রাতে শুধু ভাত করব। এখন টিভিটা চালাবো, দেখব। ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো, তাহলে কালকে বৃহস্পতিবার তাড়াতাড়ি সব হয়ে যাবে। বৃহস্পতিবারে সকালে খুব তাড়াহুড়ো তো লাগবেই। বৃহস্পতিবারে পুজো দিতে সময়ও লাগে, তো সেই জন্য আমি রাতে একটু পরেই বাসনগুলো সব মেজে রাখবো, ঠাকুরের বাসনগুলো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর দুপুরে ঘুমাই না, রোজই ঘুমাই না, কোনো সময় চোখ লেগে যায়, অনেক সময় ঘুমিয়ে পড়ি। তো আজকে কেমন একটা লাগছে, এখন একটু ঘুম মতন লাগছে, কিন্তু এখন ঘুমালে তো হবে না। আর এই সময় ঘুমানোর কোনো অভ্যাসও নেই আমার যেন ঘুমাতে বেশি ভালো লাগে না। সেটা হচ্ছে বড় কারণ হচ্ছে আমার ঘুম খুব কম। জানি না কেন এত ঘুম কম। ঘুম কম হওয়াটা খুব খারাপ জানি, কিন্তু কি বলবো, আমি তো ঘুমের ওষুধও খাই না। তাও আমি দেখেছি অনেকে ঘুমের ওষুধ খেলে একেবারে খুব মরার মতন ঘুমায়। আমার ওসব হয় না। এতটাই ঘুম কম, ঘুমের ওষুধ খেলেও হয়তো হবে একটু আধটু, কিন্তু ওরকম না যে ঘুমের ওষুধ খেলে অনেকে ঘুমিয়ে পড়ে, অ্যালার্জির ওষুধ খেলে অনেকে ঘুমিয়ে পড়ে। আমার ওসব হয় না, জানি না কেন। আমার ঘুম অতিরিক্ত কম।
সন্ধেবেলা ওই খেলাম একটু চাউমিন, আর চা করেছিলাম, চা খেলাম। চাউমিন খেয়েছি, অল্প করেই খেয়েছি, বেশি খাইনি। যতটা পারি বেশি পেট ভরে খাই না, কম কম খাই। কম কম খাওয়াটাই ভালো শরীরের পক্ষে। চেষ্টা করি কম কম খাওয়ার। ওই অনেকে পেট ভরে খেয়ে তারপরে হাই ফাই করে, ওটা একদমই ভালো না। আমি এমনই খাই যে পরে হয়তো আমি মানে 2 হাতা ভাত খেতে পারবো, এরকম পেটটা খালি রেখে খাই। আমার মনে হয় এটা খুব ভালো করাটা। জানি না, এখন ডাক্তাররা তো বলে এরকম যে কম কম খাওয়া ভালো। এইভাবেই খাই। আর খুব বেশি একটা খেতেও পারি না, জানি না কেন। খুব অনেকে দেখেছি কি সুন্দর থালা ভর্তি করে ভাত নিয়ে খায়, খুব কম খাই আমি আর আমার মেয়ে তো খুবই কম খাই। আমি আর আমার মেয়ে এতটাই কম খায়, মানে বাচ্চাদের মতন খাওয়া দাওয়া আমাদের। তো আজ মাংসটা যদি করেছিলাম, খুব ঝাল হয়ে গেছিলো, খুব ঝাল হয়ে গেছিলো। আর মেয়ে তো খেতে বসে ভাত খাচ্ছে আর চিনি খাচ্ছে, কী অবস্থা। কিন্তু ঝাল হয়েছে ঠিকই, কিন্তু ঝাল হলে কি ভালো লাগে। তো চিনি খাবে তো কী হয়েছে, ভালো হয়েছে, মা জবরদস্ত হয়েছে মাংসটা, ভালো হলো, খা। লেগ পিস ছোটো আনলেই সেই নিয়ে অশান্তি হয় সব সময়। লেগ পিস ওইনোর বাবাকে বলি মাংসটা অন্তত তুমি এনো না, আমি নিয়ে আসবো। আমি নিয়ে আসলে কি হয়, আমি লেগ পিসটা ঠিক করে কাটিয়ে নিয়ে আসি, আগে দিয়েই বলে দিই লেগ পিস বড় রাখবে। এই মাঝে মাঝে এই লেগ পিস নিয়ে অশান্তি। ওর বাবা এই নিয়ে 2-3বার এরকম করেছে, আর মেয়েটা খুব রেগে যায়। হয়ে যায় এরকম, বলা যায় না, কেটে দেয় ওরকম, কী করবে। মানে প্রথম থেকে হয়তো ঠিকঠাক করে বলতে পারে না, কেটে ফেলে ওরকমভাবে। আমি আবার প্রথম থেকেই বলতে থাকি কিনতে গেলে লেগ পিস কিন্তু বড় রাখবে, লেগ পিস বড় রাখবে। খায় তো একটু মাংস, তাও আবার কি ওরকম না যে 4-5 পিস এরকম খেয়ে নেবে, ওরকম খায় না। একটা লেগ পিস বড় দেখে একটা লেগ পিসই খাবে এরকম। এই না যে অনেকে আছে যে অনেকটা করে মাংস খায়, এরকমও না। মানে একটাই খাবে, বড় খাবে, শান্তি করে খাবে এরকম। ও খাওয়াতে অত নেই ছোটো থেকেই, মানে মানে অনেক 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 বাচ্চারা হয় না ছোটো থেকে একটু হাগুড়েপানা থাকে, খাওয়ার দিকে একটুখানি বেশি নজর থাকে, কিন্তু ওর সেটা নেই, ছোটো থেকেই নেই। এই কি শুধু একটু মাংসটাই ভালোবাসে, আর কিছু না। মাছ খায়, খায় না সেটা না, অতটা ভালোবেসে খায় না। খাবে, দিলে খাবে না, খাবে, কিন্তু ওই ওরমভাবেই খাবে। আমি বলি মাংস খাওয়া ভালো না, খাস না খাস না, কে কার কথা শোনে। এখন কি মাংস খাওয়া ভালো? ইঞ্জেকশান দিয়ে মাংস করে, আর ওরকম হাইব্রিড ওরকম বড় বড় হয়ে যায়। আর দেশি মাংস কি কিনবো, দেশি মাংস আমার কিনতে ইচ্ছা করে, কিন্তু দামটা বেশি, 500-600 টাকা কিলো। তাহলেও যদি 500-600 টাকা যদি কিলোও হয়, যদি এই এই মাংসর মতন, পোলট্রির মাংসর মতন করে বিক্রি হয়, তাহলে নেওয়া যায়। ওই নিতে হবে পুরো গোটা, তাহলে কী করে নেওয়া যায়, ওরমভাবে নেওয়া যায়? গোটা নিতে গেলে মিনিমাম 1 কেজির ওপরে তো হবেই, 1 কেজির নিচে কোনো মাংসই হবে না। আর হচ্ছে 1.5 কেজি মতন এরকম হবে। মানে এতটাই বেশি দাম হয়ে যায়, মানে 500 খাসির মাংস, 550-600 খাসির মাংস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এরকম পোলট্রির মাংস যেরকম বিক্রি হয় সেরকম যদি বিক্রি হতো তাহলে খুব ভালো হতো, তাহলে না এই ইঞ্জেকশান দেওয়া মুরগি খেতে হতো না। খুব ভয় করে আমার এরকম এই মাংস। বলি মাংস খাস না, কী করবো, শোনে না কথা, এত বুঝাই, শোনার পরেও শোনে না। পরশুদিন যে ভোরবেলার দিকে বৃষ্টিটা হয়েছিল, সেজন্য কিন্তু হালকা একটু ঠান্ডা আছে। যেদিন দোলটা না যাবে পুরোপুরি গরম পড়ে যাবে। আর এবারে নাকি বলেছে বাবা অনেক গরম পড়বে, জানি না কত ডিগ্রি গরম পড়বে, কী যে হবে জানি না।
আমার এসব শুনলেই ভয় করে। এই বললো এমন শীত পড়বে না, সত্যিই শীতটা খুব পড়েছিল বাবা, অন্য বছরের থেকে এই বছরে বেশি শীত পড়েছিল। এবারে গরমটাও বলছে বেশি পড়বে, জানি না কত কি পড়বে। এমনিই তো একদম 5 তলায় থাকি, একদম টপে, কী যে হবে জানি না। এসি থাকলেই কি হয়? এসি কি আর সবসময় চালানো যায়? যা কবে সেই গরম আসবে সেই কথা নিয়ে এখনই বলছি। চিন্তা হয় আগে থেকে, এই জন্যই বলছি। রাতে শুধু ভাত করব, কালকে রুটি বানিয়েছিলাম। এখানে আটাটা না অত ভালো না, পুরো সাদা দেখতে, এখন বুঝতে পারছি না সাদা দেখতে এটা কি আদৌ গমের আটা, তো এতটা সাদা হয় না, জানি না কেন, বুঝতে পারছি না। আর কেমন টানতে গেলে যেমন ময়দা যেমন টানতে গেলে মানে টেনে ছেঁড়া যায় না, সেরকম লাগছে। এই গমের আটা মানে খাওয়া খুব ভালো, কিন্তু ওই অনেক প্রবলেম। গম চালো, আবার পরিষ্কার করো, তারপরে গম ভাঙাতে নিয়ে যাও,